নমস্কার বন্ধুরা, কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। বানিয়ে নেব পুর ভরা ভেন্ডি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি কিছু ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিটাকে কিন্তু কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর এখন একটা পরিষ্কার কাপড়ে নিয়ে ভেন্ডিগুলোকে মুছে নিলাম। এখন আমি ঠিক এভাবে কেটে নিচ্ছি। ছোট ভেন্ডি হলে সেটাকে দুই পাশ ফেলে দিয়ে মাঝখানে একটা চিড়ে দিলাম। মাঝখানে কিন্তু পুরো কেটে ফেলিনি, মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম। ঠিক এরকম ফাঁকা হয়ে গেল। একটা প্লেটে নিয়ে গিয়ে রেখে দিলাম। আর এই ভেন্ডিটার সাইজটা একটু বড়। এই ভেন্ডিটাকে দুই পাশ কেটে তারপরে মাঝখান দিয়ে একটা কেটে নিলাম, দু টুকরো করে নিলাম, তারপরে আমি চিড়ে নিলাম। এভাবে চিড়ে নিচ্ছি। এভাবে কিন্তু আমি সব ভেন্ডিগুলো কেটে নিয়েছি। বিচি কিন্তু ভেন্ডির ফেলে দেইনি, বিচিটা ভেতরেই আছে, কিন্তু কাটতে গেলে কিছু তো বিচি বেরিয়ে গেছে। এখন এখানে শুকনো খোলায় কিছু বাদাম আমি ভেজে নিয়েছি। সেই বাদামটাকে চোকলাটা ছুলে নিলাম। একটু হাতের সাহায্যে চাপ দিলেই কিন্তু চোকলাগুলো ছুলে আসে। তারপরে একটা মশলা কুটুনিতে দিয়ে আমি বাদামটাকে একটু কুটে নেব। এই বাদামটাকে চাইলে আপনারা মিক্সিতেও করে নিতে পারেন, কিন্তু কুটে নেওয়া বাদামের মধ্যে যখন মুখে বাদামটা পড়বে তখন খেতে কিন্তু ভালো লাগবে। তারপরে এখানে আমি কিছু মশলা এখন মিশিয়ে নেব। বাদামটার মধ্যে দিয়ে দিলাম অল্প নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষের তেল আর একটু লেবুর রস। এই একটা যে টুকরো লেবু নিয়েছি সেই পুরো লেবুর রসটাই এখানে দিয়ে দিলাম। চাইলে এখানে আপনারা আমচুর পাউডারও দিয়ে নিতে পারেন। তারপরে আমি এখানে একটু বেসন দিয়ে দিলাম, এই হাফ চা চামচের মতো। এই বেসনটা দিয়ে দিলে যখন ভেন্ডির ভেতর আমি মশলাটা ভরবো, যখন ভাজবো, তখন বেসনের জন্য ভেন্ডির ভেতর মশলাগুলো থেকে যাবে, বেরিয়ে আসবে না। তারপরে এভাবে প্রত্যেকটা ভেন্ডি ধরে ধরে ভেতরে মশলাটাকে ভরে দিতে হবে। করতে কিন্তু বেশি সময় লাগে না। দেখতে মনে হচ্ছে অনেকটা সময় লাগছে, কিন্তু করতে গেলে বেশি সময় লাগে না। পুরো মশলাগুলোই কিন্তু আমি ভেন্ডিতে ভরে দিলাম। ঠিক এভাবে ভরে নিয়েছি। এখন গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। যেটুকু আমি তেল দিলাম, বেশি তেল দেইনি, 2 চা চামচ মতো তেল দিয়েছি। তারপরেই কিন্তু ভেন্ডিগুলো একে একে দিয়ে দিলাম। ভেন্ডিগুলো যে পাশে মশলা ভরেছি তার উল্টো সাইডটা কিন্তু ফ্রাইং প্যানের দিকে দিয়েছি। আগে এই সাইডটাকে ভালো করে ভেজে নেব। এখন ওপর থেকে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় লো রাখতে হবে। আর ঢাকা দিয়ে ভেন্ডিটা নরমও হয়ে যাবে আর পেছনটা ভাজা হয়ে যাবে, ততক্ষণ ভেজে নিতে হবে। পেছন সাইডটা যখন এরকম লাল লাল হয়েছে তখন আমি উল্টে দিলাম একটা একটা করে ভেন্ডি। তারপরে আবার একটু তেল দিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ ওই সাইডটা ভেজে না, মানে লাল লাল না হয়ে যাচ্ছে। এখন দেখুন ভেন্ডির কালারটা ঠিক এরকম হয়ে গেছে, একদম লাল লাল। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। ভাত দিয়েও যেরকম ভালো লাগে, রুটি পরোটা দিয়েও এটা খেতে ভালো লাগে। ঠিক এরকম রান্নাটা হয়েছে। আমি কিন্তু কড়াই থেকে নামিয়ে আর আপনাদের দেখাইনি, কারণ এটা গরম গরম খেতেই ভালো লাগে, তাই ফ্রাইং প্যানেই রেখে দিয়েছিলাম। যখন খেয়েছি একটু গরম করে করে খেয়েছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।